কোনো মেয়েকে প্রপোজ করা মানে শুধু সামনে গিয়ে আমি তোমাকে ভালোবাসি বলে দেওয়া নয়। কারণ ভালোবাসার কথা বলা যতটা সহজ, সেই কথাটা এমনভাবে বলা যাতে সামনের মানুষটি আপনার অনুভূতিটা বুঝতে পারে, সেটাই আসল বিষয়। অনেকেই প্রপোজ করার সময় এতটাই নার্ভাস হয়ে যায় যে কি বলবে, কিভাবে বলবে, কখন বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আবার কেউ কেউ অতিরিক্ত ইমোশনাল হয়ে এমন কিছু করে বসে যার কারণে মেয়েটি অস্বস্তিতে পড়ে যায়। মনে রাখবেন, কোনো মেয়েকে এমন কোনো ম্যাজিক লাইন বলা সম্ভব নয় যেটা শুনলেই সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবে। কারণ প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা, পছন্দ আলাদা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরনও আলাদা। তবে আপনি যদি আপনার মনের কথাটা সঠিক সময়ে, সঠিকভাবে এবং সম্মান দিয়ে প্রকাশ করতে পারেন, তাহলে আপনার প্রপোজালটা তার কাছে অনেক বেশি সিনসিয়ার এবং মেমোরেবল হয়ে উঠতে পারে। আপনি যদি সত্যি কাউকে পছন্দ করেন, তাহলে তাকে ইমপ্রেস করার জন্য মিথ্যা কথা বলার দরকার নেই, নিজেকে অন্য কারো মতো দেখানোরও দরকার নেই। বরং তাকে বোঝাতে হবে যে আপনি তার অনুভূতি, মতামত এবং সিদ্ধান্তকে সম্মান করেন। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। ভালোবাসা তৈরি হয় বিশ্বাস, সম্মান, যত্ন এবং দুজন মানুষের পারস্পরিক সম্মতিতে। তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কোনো মেয়েকে প্রপোজ করলে আপনার মনের কথাটা তার কাছে সুন্দরভাবে পৌঁছাবে, কোন ভুলগুলো করলে প্রপোজাল নষ্ট হয়ে যেতে পারে এবং কিভাবে এমনভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন যাতে সে আপনার কথাটাকে অন্তত মন দিয়ে ভাবার সুযোগ পায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রপোজালের ক্ষেত্রে শুধু কি বলবেন সেটাই গুরুত্বপূর্ণ নয়, কখন বলবেন, কিভাবে বলবেন এবং তার উত্তরের প্রতি কিভাবে সম্মান দেখাবেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আগে তার সঙ্গে একটা স্বাভাবিক কানেকশন তৈরি করুন। প্রপোজ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েটির সঙ্গে আপনার সম্পর্কটা কেমন। যদি আপনারা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন, একে অপরকে বুঝতে পারেন এবং আপনার উপস্থিতিতে সে কমফোর্টেবল ফিল করে, তাহলে আপনার মনের কথা বলা অনেক সহজ হবে। এর মানে এই নয় যে প্রপোজ করার আগে আপনাকে অনেক দিন অপেক্ষা করতেই হবে। তবে হঠাৎ এমন একজনকে গিয়ে ভালোবাসার কথা বলা, যার সঙ্গে আপনার তেমন কোনো পরিচয়ই নেই, এতে সে অস্বস্তি বোধ করতে পারে। তাই প্রথমে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলুন, তার কথা মন দিয়ে শুনুন এবং তাকে একজন মানুষ হিসেবে জানার চেষ্টা করুন। শুধু তাকে ইমপ্রেস করার জন্য নয়, সত্যিই তাকে বোঝার জন্য। কারণ মেয়েরা শুধু সুন্দর কথা নয়, আপনার আচরণ এবং আপনার প্রতি তাদের কমফোর্টেবল লেভেলও লক্ষ্য করে। নাম্বার 2, সঠিক সময় ও জায়গা বেছে নিন। প্রপোজ করার সময়টা খুব গুরুত্বপূর্ণ। এমন কোনো জায়গা বা মুহূর্ত বেছে নেবেন না যেখানে মেয়েটি অস্বস্তিতে পড়তে পারে বা আশেপাশে অনেক মানুষ থাকে। কারণ সবার সামনে প্রপোজ করলে অনেক সময় সে নিজের ইচ্ছা মতো উত্তর দিতে পারে না, বরং পরিস্থিতির চাপে পড়ে যেতে পারে। বরং এমন একটি শান্ত ও স্বাভাবিক মুহূর্ত বেছে নিন যেখানে দুজনেই কমফোর্টেবল। তখন খুব বেশি নাটকীয়তা না করে নিজের কথাটা সহজভাবে বলুন। আর একটা বিষয় মনে রাখবেন, সে যদি কোনো কারণে ব্যস্ত, মন খারাপ বা বিরক্ত থাকে, তখন প্রপোজাল দেওয়ার চেষ্টা করবেন না। সঠিক মানুষকে সঠিক কথা বলার পাশাপাশি সঠিক সময়টাও গুরুত্বপূর্ণ। আপনার উদ্দেশ্য হওয়া উচিত তাকে চমকে দেওয়া নয়, বরং আপনার অনুভূতিটা সুন্দরভাবে বোঝানো। নাম্বার 3, নিজের অনুভূতিটা পরিষ্কারভাবে বলুন। অনেকেই প্রপোজ করার সময় এত বেশি ঘুরিয়ে কথা বলে যে মেয়েটি শেষ পর্যন্ত বুঝতেই পারে না আসলে সে কি বলতে চাইছে। তাই অতিরিক্ত ডায়লগ বা মুখস্থ করা রোমান্টিক লাইন বলার প্রয়োজন নেই। শান্তভাবে নিজের অনুভূতিটা প্রকাশ করুন। তাকে বলতে পারেন তার কোন বিষয়টি আপনার ভালো লাগে, তার সঙ্গে কথা বললে আপনার কেমন অনুভূতি হয় এবং কেন আপনি তাকে আরও কাছ থেকে জানতে চান। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনার অনুভূতি প্রকাশ করবেন কিন্তু তার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। আপনি বলতে পারেন, আমি তোমাকে সত্যিই পছন্দ করি, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, তাই আমার মনের কথাটা তোমাকে জানাতে চাইলাম। তুমি যদি একইভাবে অনুভব না করো, তবু আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করব।
এই ধরনের কথা আপনার অনুভূতিকে যেমন প্রকাশ করবে, তেমনি তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দেবে। নাম্বার 4, তাকে শুধু সুন্দর বলবেন না, তাকে বুঝতে চেষ্টা করুন। প্রপোজ করার সময় শুধু "তুমি অনেক সুন্দর, তোমাকে দেখলেই আমার ভালো লাগে" এ ধরনের কথা বললে সেটা খুব সাধারণ শোনাতে পারে। তার পরিবর্তে তার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, ব্যবহার বা কোনো ভালো গুণ আপনার কেন ভালো লাগে সেটা বলুন। যেমন বলতে পারেন, "তোমার সঙ্গে কথা বললে তোমার চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। তুমি যেভাবে অন্যদের সম্মান করো সেটাও আমার কাছে অনেক সুন্দর।" এতে সে বুঝতে পারবে যে আপনি শুধু তার চেহারার প্রতি আকৃষ্ট নন, তাকে একজন মানুষ হিসেবেও গুরুত্ব দেন। তবে প্রশংসা যেন অতিরঞ্জিত বা মিথ্যা না হয়, কারণ জেনুইন কথা সাধারণত বেশি প্রভাব ফেলে। আপনার কথায় যেন বোঝা যায় আপনি তাকে ইমপ্রেস করার জন্য নয়, সত্যিই আপনার অনুভূতিটা জানাতে চাইছেন। নাম্বার 5, তাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে বাধ্য করবেন না। প্রপোজ করার পর অনেকেই সবচেয়ে বড় ভুলটা করে, সঙ্গে সঙ্গে উত্তর চাই। যেমন, "হ্যাঁ বলবে তো, কেন উত্তর দিচ্ছ না?" বা বারবার মেসেজ করে চাপ দিতে থাকে। এতে বরং মেয়েটি অস্বস্তি বোধ করতে পারে। আপনার অনুভূতিটা বলার পর তাকে ভাবার সময় দিন। সে হয়তো আপনার কথাটা নিয়ে চিন্তা করতে চাইবে, নিজের অনুভূতিটা বুঝতে চাইবে। সেটাকে সম্মান করা জরুরি। আপনি চাইলে বলতে পারেন, "তোমাকে এখনই কোনো উত্তর দিতে হবে না, তুমি সময় নিয়ে ভেবে আমাকে জানিও। তোমার সিদ্ধান্ত যাই হোক, আমি সেটাকে সম্মান করব।" এই একটি কথাই আপনার ম্যাচিউরিটি এবং রেসপেক্ট অনেকটাই প্রকাশ করবে, কারণ সত্যিকারের ভালোবাসায় শুধু নিজের ইচ্ছার কথা ভাবা হয় না, সামনের মানুষটির ইচ্ছা এবং স্বাধীন সিদ্ধান্তকেও গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 6, কথার চেয়ে আপনার আচরণকে বেশি গুরুত্বপূর্ণ করুন। একটা প্রপোজাল সুন্দর হতে পারে, কিন্তু তারপরের আচরণটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু প্রপোজ করার সময় ভালো ভালো কথা বললেই হবে না, আপনি সাধারণ সময়েও তাকে কিভাবে ট্রিট করেন সেটাই আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তার কথা মন দিয়ে শুনুন, তার বাউন্ডারিজকে সম্মান করুন এবং তার ব্যক্তিগত সময় ও সিদ্ধান্তের ওপর অযথা চাপ সৃষ্টি করবেন না। সবসময় মেসেজের উত্তর দিতে হবে, আপনার সঙ্গে কথা বলতেই হবে এমন প্রত্যাশাও করবেন না, কারণ একজন মানুষ আপনার সঙ্গে সম্পর্কের কথা ভাবার আগে দেখতে চাইতে পারে আপনি শুধু তাকে পাওয়ার চেষ্টা করছেন নাকি সত্যিই তাকে সম্মানও করছেন। তাই ইমপ্রেস করার জন্য অভিনয় নয়, নিজের আচরণে প্রমাণ করুন যে আপনার অনুভূতিটা শুধু মুহূর্তের আবেগ নয়, বরং তার প্রতি সত্যিকারের সম্মান ও যত্ন থেকেও এসেছে। নাম্বার 7, তার উত্তরকে সম্মান করুন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সিদ্ধান্তকে সম্মান করা। আপনি যত সুন্দরভাবে প্রপোজ করুন না কেন, তাকে আপনার অনুভূতি গ্রহণ করতেই হবে এমন কোনো নিয়ম নেই। সে যদি হ্যাঁ বলে, তাহলে সম্পর্কটা ধীরে ধীরে বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে নিন। আর যদি না বলে, তাহলে তাকে বারবার বোঝানোর চেষ্টা করবেন না বা মানসিক চাপ দেবেন না। শান্তভাবে বলতে পারেন, "তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, আমি শুধু আমার মনের কথাটা তোমাকে জানাতে চেয়েছিলাম।" মনে রাখবেন, কাউকে নিজের করে পাওয়াই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ নয়, তার ইচ্ছা, স্বাধীনতা এবং সিদ্ধান্তকে সম্মান করতে পারাও ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ।